পাশা খেলায় যদি আমি হেরে যাই তোমাকে কি দেব? হ্যাঁ সত্যি আমি তো পাশা খেলায় হারতে পারি না, তবু তোমাকে আমি কথা দিচ্ছি কি? আমি যদি হেরে যাই বলো। নিশি প্রভাত হতে গেলে অস্ত্র অলঙ্কারে সাজিয়ে তোমাকে আমি চম্পকনগরে নিয়ে যাব। তাই বুঝছি। আর তুমি হেরে গেলে কি দেবে? তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তাই তাই দেব। নাকি? হ্যাঁ। প্রথম আচ্ছা একটা কথা বলবো, বলো। তুমি চিট নেবে না পট নেবে? আমি চিট নেব। আমি পট নিলাম। হ্যাঁ। প্রথম দানো চালাই পাশা শিব সোহপুর নামে। ভেবেছিলাম বিবাহ করার পর রাজপ্রাসাদে যাব, হলো না গো। তাই বিবাহ করার পর এলাম এই সুন্দর বাসর ঘরে। বেহুলা ভালো গো। তুমি এখনো কাঁদছো? অমন করে কেঁদো না গো। শুধুমাত্র একটি নিশি প্রভাত হবার পর, নিশি প্রভাত হতে গেলে পিতা আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য আসবে। তাই বাসর ঘরে প্রবেশ করে তোমার বদনখানা চেয়ে দেখছি, হয়তো তুমি আমাকে কিছু জিজ্ঞেস করবে। সত্যি গো, এই বাসর ঘরে প্রবেশ করবার পর, এই বাসর ঘর দেখবার পর যেন আমি অবাক হয়ে গেছি। অবাক হয়ে আমি গেছো? শুধু জানতে চাই এই বাসর ঘর সম্পর্কে তোমার কাছে। বলো, এই বাসর ঘরে রয়েছে তুমি আর আমি, তাছাড়া কেউ নেই। তুমি আমাকে যা জিজ্ঞেস করবে আমি তোমায় তাই বলে দেব। তাই বুঝছি। হ্যাঁ বলো। ও গো কারিগর, কি গো? বানাই লগনাথ এই লোহ বাসর ঘর গো টানো না দেখিতে সুন্দর লাগে গো। তাই নাকি? আমি বলে দেবো। হ্যাঁ আর বলো বলো জগন্নাথ, কি? বলো দয়া মারে গো নানো না দেখিতে সুন্দর লাগে গো। ও, এই বাসর ঘরটি কে নির্মাণ করেছে সেই কথা আমার কাছে জানতে চাও? সত্যি গো। আমি বলে দেব গো। বলো। ওই না বিশ্বকর্মা ও গো বেহুলা বানিয়েছে বাসর গো বেহুলা। দেখো দেখো দেখিতে সুন্দর। হ্যাঁ আর বুড়ে বদিকে দেখি জানো না কি? কিসেরয়া কনক জানো না। আচ্ছা দেখিতে সুন্দর লাগে গো। তাই নাকি? আমার পূর্ব দিকে আছে বেহুলা সূর্যের কিরণ গো বেহুলা। দেখো 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 গো চাইয়া। আচ্ছা, চাল বন্ধ, চাল। উত্তরেতে দেখি প্রাণ না কি? কিসেরয়া কনক জানো না দেখিতে সুন্দর লাগে গো। তাই নাকি? আমি বলে দেব। আবার উত্তরেতে আছে বেহুলা
পশ্চিমেতে আছে বেহুলা কিরত সাগর গো বেহুলা দেখো দেখো দেখিতে সুন্দর। বলো আমি নই, আজ যদি আমি তাকে কাছে পেতাম কি দিতে? তাহলে তাকে আমি কি উপহার দিতাম জানো? ওমা তাই নাকি? হ্যাঁ তুমি উপহার দিতে? সত্যি গো। কি দিতে গো বলো না। ও গো তার যদি কাছে পেতাম দিতাম স্মৃতি পানি গো জানো না দিতে সুন্দর লাগে গো। জানো প্রভু, বলো সেই বাসরঘর নির্মাণ করেছে, আজ এই নিশীথে তাকে কাছে পেলে আমার এই মস্তকের স্মৃতিবাটি তাকে দান করবে। কিন্তু জানো বেহুলা, হ্যাঁ মানুষের মন অনেক কিছু চায় কিন্তু সবকিছু পায় না গো। যেমন আজকের দিনে তুমি মনে করছো তাকে কাছে পেলে তোমার মস্তকের স্মৃতিবাটি দিতে, হ্যাঁ। কিন্তু তাদেরকে তো আমরা কাছে পাবো না। তাহলে তারা হচ্ছে দেবতা, আমরা হচ্ছে মানব। হ্যাঁ গো। মানব হয়ে দেবতাদেরকে কাছে পাওয়া যায় না। কি করতে হয় জানো? কি? আবার চলো চলো ও বেহুলা জানাই গো প্রণাম গো বেহুলা। আচ্ছা দেখো দেখো যত দেব জানো প্রভু, আমি নই, আমার মতো নারী যারা এই পৃথিবীর বুকে জন্ম নিয়েছে, হ্যাঁ বিয়ে রাত্রে বাসর ঘরে কোনো নারী যদি তার স্বামীর চরণে প্রণাম জানাতে পারে, সে নারী তার নারীত্ব জীবনটাকে ধন্য করতে পারে। তার মানে এই বাসর ঘরে তুমি আমাকে প্রণাম করতে চাও? সত্যি বেশ বেহুলা, আজ আমি তোমার চরণে প্রণাম জানি, আমার নারীত্ব জীবনটাকে আমি ধন্য করতে চাই। তুমি যখন আমাকে প্রণাম করবে, আমি দেখো আমি সুন্দর করে দাঁড়িয়ে আছি, তুমি আমাকে প্রণাম করো, তোমাকে আমি দুহাত ভরে আশীর্বাদ দেব। বেশ তাই হবে। না বেহুলা, তুমি আমাকে প্রণাম করবে না। আজকের দিনে কেন যে তুমি আমাকে যখন প্রণাম করতে আসছো, কি যেন একটি দৃশ্য দেখতে পাচ্ছি তোমার মস্তকের উপরে। কি বলছো? সেই দৃশ্য দেখে আমার প্রাণে বড় ভয় হচ্ছে। তুমি আমার কাছে এসো না। কেন আজকে দিনে তুমি আমায় প্রণাম করতে দিচ্ছ না? ও তোমার মস্তকে আমার মস্তক সরি কিলি কিলি করে নিয়ার ঝি ওই সরি দেখিয়া ভয় লাগে। কি বলছো? ওই তো তোমার মস্তকে যেন সর্প,
তাই তো ওই সর্প থেকে আমার প্রাণে বড় ভয় হয়। তুমি আমার কাছে এসো না, তুমি আমার কাছে প্রণাম করবে না। ও গো কে দোনাকে দোনা প্রাণনা এই না বাসরি ঘরে বেহুলা, ও গো নাকে দোনা কে তো প্রাণনা এই না বাসরি ঘরে ওই যে মাসকের সিটি পাটি তবে আজকের দিনে তবে কি আমি নয়নে ভুল দেখছি? সত্যি তো আজকের দিনে সত্যি সত্যি তোমার মস্তকের ওই স্মৃতিবাটি দেখে আমি ভয় পাচ্ছি। সত্যি তো না, আমি বিশ্বাস করি না। কি বলছো? আমি বুঝতে পারছি বেহুলা, হয়তো তুমি কোনো ছলনের আশ্রয় নিয়ে তুমি আমাকে বিবাহ করেছো। আমি তুমি অন্য কেউ নয়, তুমি হচ্ছে মনসার গুপ্তচর। তুমি একটি মায়াবিনী, ছলনার আশ্রয় নিয়ে তুমি বাসর ঘরে প্রবেশ করেছো শুধুমাত্র আমাকে আমার পিতামাতার কাছ থেকে কেড়ে নেবে বলে। না না তুমি একটি রাক্ষসী, তুমি একটি ডাইনি, তুমি আমার কাছে আসবে না, আসবে না। ওই না বাসরে দেখি বিয়ে ওই না সরি বেহের ছায়া গো। এসো না, এসো না। ওহো তোমার সরিব অঙ্গে সরিব কিলি কিলি করে গো, সরিব দেখিয়া ভয় লাগে। ওই তো তোমার সর্বাঙ্গে সর্প, তুমি জড়িয়ে আছো। ওই সর্প দেখে আমাকে প্রাণে বড় ভয় হয়, আমার কাছে আসবে না। শেষ পর্যন্ত তুমি আমায় বিশ্বাস করতে পারলে না। উজ্জ্বল, কেন তুমি আমায় বারবার অবিশ্বাস করছো বলো? তুমি দেখেও বুঝতে পারছো না। তা কি বলি জানো? ও গো কে দোনাকে দোনা প্রাণনা এনা বাসরি ঘরে বেহুলা, ও গো নাকে দোনা কে তো প্রাণনা এনা বাসরি ঘরে ওই ওরে সর্প নাই গো অভাগিনী প্রাণনা ওই যে অষ্টয়ালঙ্কারে যদি জালে সত্যি বেহুলা, এই বাসর ঘরে তুমি আমাকে বারবার করে প্রণাম করতে আসছো, তোমাকে যেন বারবার করে আমি দূরে সরিয়ে দিচ্ছি। কেন? আমি যেন ভুলে গিয়েছিলাম কোনো মা পারে না তার মেয়েকে সর্প ধারণ করে বিবাহ দিতে। তাই দুই নয়ন দিয়ে যে আজকের দিন আমি বাসর ঘরে তোমার সর্বাঙ্গে সর্প দেখতে পাচ্ছি, এই দুই নয়ন আমি বন্ধ করব। তুমি আমাকে প্রণাম করো, আর আমি দূরে সরে যাব না বেহুলা। উজ্জ্বল, উজ্জ্বল, জানো গো, হ্যাঁ বলো। একটি কথা বলবো। হ্যাঁ এই বাসর ঘরে যখন আমাদেরকে পিতা রেখে যায়, তখন বলে যে সারাটি নিশি আমাদেরকে জেগে থাকতে হবে। কিন্তু কেমন করে জেগে থাকবো, তোমার কাছে কোনো উপায় আছে? না গো, আমার কাছে তো কোনো উপায় নেই। আমার কাছে আছে। কি উপায় আছে? আজকের দিনে যদি এই বাসর ঘরে আমরা পাশা খেলি,
পাশা? পাশা খেলতে খেলতে নিশি প্রভাত হয়ে যাবে, আমরা বুঝতে পারবো না। কিন্তু আমি তো পাশা খেলা জানি না। আমি শিখিয়ে দেবো। হ্যাঁ, তুমি যদি আমায় শিখিয়ে দাও তাহলে আমি বাসর ঘরে পাশা খেলবো। ওই না খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে। না খেলিব না, খেলবো পাশা, এই না বাসর তুমি যদি আরো খেলা কি দিবে আমার, তাই নাকি? কি দিবে আমার। ও পাশা খেলায় যদি আমি হেরে যাই তোমাকে কি দেব? হ্যাঁ, সত্যি আমি তো পাশা খেলে হারতে পারি না, তবু তোমাকে আমি কথা দিচ্ছি, কি? আমি যদি হেরে যাই বলো। নিশি প্রভাত হতে গেলে অষ্ট অলঙ্কারে সাজিয়ে তোমাকে আমি চম্পক নগরে নিয়ে যাব। তাই বুঝি? আর তুমি হেরে গেলে কি দেবে? তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তাই তাই দেবো। নাকি? হ্যাঁ, প্রথম আচ্ছা একটা কথা বলবো, বলো। তুমি চিট নেবে না পট নেবে? আমি ছিট নেব। আমি পট নিলাম। হ্যাঁ। প্রথম দানো চালাই পাশা শিব শম্ভুর নামে, আবার মনে রয়া নন্দে বাসা খেলবো দুই জনের বাদল দা, খেলবো দুই জয় শিব শম্ভু, জয় শিব জয় শম্ভু। বাবা জগতী। বেহুলা প্রথম দান কিন্তু আমি জিতেছি, এবার তুমি চালাও। এবার আমি চালাবো, ঠিক আছে। এবার আমি পট নিলাম। তুমি পট নিলে, আমি এবার চালাচ্ছি। আমি বালি চালাই পাশা, ধর্ম ধর্মের নামে। ও গো মনে রয়া নন্দে পাশা, খেলিব বাসর ঘরে, জানো না খেলিব বাসর ঘরে। জয় শ্রী মা মনসা। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। বেহুলা এবার তুমি জিতেছো। যে কোনো খেলা খেলতে গেলে 3 দান খেলতে হয়, তাই তাই তুমি একবার জিতেছো, আমি একবার জিতেছি, সমান সমান হয়েছে। সমান সমান। এবার যে জিতবে তাকে কিন্তু তার পাওনা দিতে হবে। বেশ, তৃতীয় দান চালাই পাশা শিব শম্ভুর নামে, ওই আমার মনে রয়া নন্দে বাসা খেলি বাসুর ঘরে পিয়ে, এই না বাসুর ঘরে গো পিয়ে। জয় মা মনসা। জয় শিব শম্ভু। জয় বাবা জগতী। জয় মা বিশ্বহরি। দেখো এবার কিন্তু আমি জিতেছি। এবার কিন্তু আমার পাওনা তোমাকে আমাকে দিতে হবে, তাই তোমার কাছে নেওয়ার মতো আমি এই বাসর ঘরে কিছু দেখতে পাচ্ছি না। তাই বেহুলা জানো এই বাসর ঘরে তোমার কাছ থেকে আমি কি চাই? কি গো? জানো গো জানো, বলো। এসো না একটিবার কাছে এসে তুমি একটিবার আমাকে প্রেমালিঙ্গন দাও। না না, এই বাসর ঘরে তো আমি তোমায় আলিঙ্গন দিতে পারবো না গো। এ কি বলছো বেহুলা? হ্যাঁ, যদি স্বইচ্ছায় আলিঙ্গন না দাও আমি কি করবো জানো? কি করবে? তোমার কাছ থেকে আমি জোর করে আলিঙ্গন নিতে বাধ্য হব। এসো বেহুলা এসো, একটিবার ধরা দাও, এসো ধরা দাও। ও হই আমায় প্রেম দা, আহা প্রেম
প্রিয় শিগো ওই না রাখো হেব ছোট মম কিয়ে তুমি সাহের ঝিয়ারি আবার হানিল মদন কামের জ্বালা শহীদ না পারি। বেহুলা, তুমি কিন্তু ভুল করছো। কেন? তোমার আমি স্বামী, তুমি আমার স্ত্রী। স্ত্রীদের কর্তব্য স্বামীর আদেশকে পালন করা। আজকে আমাদের ভুলসজ্জা রাত্রি, তোমার কাছ থেকে আমি আলিঙ্গন চাইছি। এসো, ধরা দাও, একবার ধরা দাও। আমায় ছুঁয়ো না, ওটা না তো। তোমার হাতে অঙ্গ মারি, ওগো নাথ সহিতে নাই আমি পারি, ওগো আমি নারী অভাগিনী সুহাসের রানী। বেহুলা, কি বলছো তুমি? তুমি নারী অভাগিনী সুয়াসের জালি? সত্যি। কিন্তু জানো বেহুলা, আজকের দিনে তোমার কাছ থেকে আমি আলিঙ্গন চেয়েছি বলে অনেকগুলো কথা বলছো, কিন্তু জানো আমি তোমাকে কিসে তুলনা করছি? কিসে? ওই না সে যে ছয়ু তব তুমি দিয়ে গো তরুণীর সাজে, এই মাঝি ছাড়া ওই তরুণী নয়তো কোনো কাজে। হ্যাঁ, তরি দেখেছো? যদি একটা নদীতে তরি বাঁধা থাকে, তরিতে যদি মাঝি না থাকে, তরি কিন্তু একা একাই চলতে পারবে না। তা সত্য। সেই তরি হচ্ছে তুমি, তোমার মাঝি হচ্ছে আমি। কিন্তু আমি তোমায় কি বোঝাতে চাই বলো। ওগো কাঁচা ডালি খেলে না তো, ওগো নাথ মুখে লাগে গো কর। আচ্ছা, ওগো পাকা ডালি খেলে প্রাণ না মুখ বাড়া। তাই নাকি? কাঁচা ডালিম খেলে কি হয়? মুখে লাগে কষ। পাকা খেলে? খাওনি কোনোদিন? খেয়েছি তো অবশ্যই, তাহলে ডালিম খেয়েছি, কিন্তু আজকের দিনে তোমার মুখে এই কথা শুনবো আমি ভাবতেও পারিনি। কেন গো? কিন্তু জানো, ফলের মধ্যে এমনই ফল আছে সেটি কাঁচাতে খেতে ভালো লাগে। সেটা কি? শুধু ফল নয়, তাহলে যেমন কাঁচা নারীকে দিয়ে গো কাঁচা গুয়া পান, ওই না কাঁচাতে খেতে গেলে লাগে মধুর সমান। কাঁচা নারী, কাঁচা নারকেল, কাঁচা গুয়া পান, কাঁচাতে খেতে গেলে লাগে মধুর সমান, পেকে গেলে ভালো লাগে না। তাই? কিন্তু জানো প্রভু, বলো আমি এই বাসর ঘরে কেন তোমায় আলিঙ্গন দিতে চাই? কেন? ওগো যে বানারি বাসর ঘরে, ওগো নাথ যাই কই আলিঙ্গন, ওগো শাস্ত্রে প্রমাণ আছে বিধবার লক্ষণ। তাই নাকি? সত্যি বেহুলা, আজকের দিনে এই বাসর ঘরে শাস্ত্রের কথা বলে আমার দুই চোখ যেন তুমি খুলে দিলে। আজকের দিনে এই বাসর ঘরে তোমার কাছ থেকে কেন আলিঙ্গন চেয়েছিলাম জানো? কেন গো? একটি নিশি নয়, সারাটি জীবন আমরা একই সঙ্গে অপরকে ছেড়ে আমরা থাকতে পারবো কি না, তাই তোমাকে আমি বাসর ঘরে পরীক্ষা করলাম। সে কি বলছো? হ্যাঁ, এই কথায় কথায় যে তুমি আমায় পরীক্ষা করেছো আমি বুঝতেই পারি। কিন্তু জানো বেহুলা, বলো। আজকের দিনে আমি বড্ড ক্ষুধার্ত, আমার জন্য কিছু রন্ধন করো।
আমি তোমার জন্য কি রন্ধন করব? ওই দেখো, কুলাই রয়েছে আতপ চাল, অনুপম ফল, ঘটে রয়েছে গঙ্গা জল, তা দিয়ে তুমি রন্ধন করো, আমি ততক্ষণে বিশ্রামে যাই। বেশ, তুমি বিশ্রামে যাও, আর আমি তোমার জন্য এই মুহূর্তে রন্ধনশালা থেকে রন্ধন করে নিয়ে আসছি। শুধু তাই নয় গো, আজকের দিনে এই বাসর ঘরে যদি তোমাকে কোনো খারাপ কিছু বলে থাকি, আমাকে তুমি ক্ষমা করে দিও। সে কি বলছো? ধপচি চালাও ধপচি। না প্রভু, না, এমন কথা বলো না। তুমি কি আমার কাছে কোনো অন্যায় করতে পারো? তবে আমি কিছুক্ষণ বিশ্রাম করে তুমি এক রঞ্জন পঞ্চমবন্ধু রন্ধন করে নিয়ে আসো, কেমন? বেশ, তাই হবে। আচ্ছা, আমার স্বামী বড় ক্ষুধার্ত গো, তাই বিলম্ব না করে এই মুহূর্তে যাবো রন্ধন করতে।